করছি। হরে কৃষ্ণ। ভগবান এই 3 থেকে 9 নাম্বার শ্লোকে এই সেকশনে মূল উত্তরটা ভগবানের এটাই যে জ্ঞানযোগ অপেক্ষা নিষ্কাম কর্মযোগ সাধন করা উত্তম। কারেক্ট, এটা হচ্ছে মূল উত্তর। এই সবগুলো শ্লোকের মধ্যে ভগবান এই কথাই বলবেন যে হে অর্জুন, তোমার জন্য জ্ঞানযোগ অপেক্ষা নিষ্কাম কর্মযোগ সাধন করা উত্তম। এমনিতে নিষ্কাম কর্মযোগের পরে কেউ একজন প্রস্তুত হয় বা যোগ্য হয় জ্ঞানযোগ অনুশীলন করার জন্য, এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য কোনটা শ্রেয়, কারণ অর্জুন জিজ্ঞেস করেছিলেন পূর্বেতেই একবারে দ্বিতীয় অধ্যায় 7 থেকে শুরু করে এবং এখানেও, যে আমার জন্য শ্রেয় কি। তো সবকিছু সবার জন্য শ্রেয় নাও হতে পারে। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জন্য বলছে, অর্জুন তোমার জন্য নিষ্কাম কর্মযোগটা শ্রেয়। কেন শ্রেয় সেই সম্বন্ধে পরবর্তীতে এই অধ্যায়ে আরো আলোচনা আসবে। তো আমরা 3 থেকে ভগবানের উত্তর শুনছি। শ্রী ভগবান উবাচ লোকস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। তো ভগবান এখন বলছেন এই শ্লোকে যে আহ, হে অনঘ, অর্জুনকে ভগবান সম্বোধন করছেন অনঘ শব্দ দ্বারা। অনঘ, অঘ শব্দের অর্থ হচ্ছে পাপ। ঠিক আছে, অঘ শব্দের অর্থ হচ্ছে পাপ। আর যে পাপ থেকে মুক্ত বা পাপ আচরণ রহিত তাকে বলা হয় অনঘ। যেমন আমরা যে জানি যে এই যে অঘাসুর নাম শুনছেন আপনার, অঘাসুর। অঘাসুর মানে যে পাপ পুরুষ, মানে তার পুরো শরীরটাই হচ্ছে পাপ দিয়ে পূর্ণ, অঘাসুর। কিন্তু অর্জুন হচ্ছে অনঘ। হে অনঘ, আমরা শ্লোকটা বুঝি। আসমিন লোকে মানে এই জগতে দ্বিবিধা নিষ্ঠা, 2 প্রকারের নিষ্ঠাযুক্ত মানুষ আছে বা ভক্ত আছে বা ব্যক্তি আছে। 2 ধরনের নিষ্ঠাযুক্ত ব্যক্তি আছে। কারা? মায়া পুরা প্রক্তা, আমি পূর্বের অধ্যায়ে তোমাকে সেই সম্বন্ধে বলেছি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে ভগবান এই 2 শ্রেণীর বা 2 প্রকার শ্রদ্ধা বিশিষ্ট, সেই 2 শ্রেণীর মানুষের কথা ভগবান অলরেডি দ্বিতীয় অধ্যায়ে বলছেন। কারা তারা? সাংখ্যানাম জ্ঞান যোগেন যোগিনাম কর্মযোগেন। সাংখ্যবাদী জ্ঞানীগণের জ্ঞান যোগের দ্বারা এবং যোগীগণের কর্মযোগের দ্বারা। তো 2 ধরনের নিষ্ঠা সম্পন্ন মানুষ আছে ভগবান বলছেন। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিকদের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান। এই যে অভিজ্ঞতা লব্ধ দার্শনিকদের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চাওয়া, তারা হচ্ছে জ্ঞান যোগেনা সাংখ্যানাম। এই অংশটার অনুবাদ হচ্ছে এটা, অভিজ্ঞতা লব্ধ দার্শনিক আলোচনা। তারা হচ্ছে জ্ঞান যোগেনা সাংখ্যানাম, তারা জ্ঞান যোগের মাধ্যমে বা জ্ঞান যোগের আশ্রয় গ্রহণ করে তারা নিজের সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে বা সবকিছু সম্বন্ধে তারা জানতে চায়। আর এটা তো এক প্রকার। 2 প্রকারের কথা বলছে, তো দ্বিতীয় প্রকার কারা? প্রপাত দেখেন লেখছে অনুবাদে, এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। আর দ্বিতীয় শ্রেণীরা ভক্তির মাধ্যমে জানতে চায়। ঠিক আছে। তো এইভাবে 2 শ্রেণীর দ্বিবিধা নিষ্ঠা কথা ভগবান এই শ্লোকে বলছে। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, বা আচ্ছা তাৎপর্য যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দ্বিতীয় অধ্যায়ের কোন শ্লোকে ভগবান এই 2 শ্রেণীর মানুষের কথা বলছেন? এই যে জ্ঞান যোগ এবং এই যে যোগীদের কথা, কর্মযোগ, এই 2 শ্রেণীর ব্যক্তিদের কথা ভগবান পূর্বের অধ্যায়ে বলছে। এই যে শ্লোকের মধ্যে লেখা আছে মায়া পুরো প্রক্তা মায়া, আমার দ্বারা বা আমি তোমাকে দ্বিতীয় অধ্যায়ে বা আগে আমি বলেছি তাদের সম্বন্ধে। কোথায় দ্বিতীয় অধ্যায়ে বলছেন, কোন অংশে মনে আছে আপনাদের? দ্বিতীয় অধ্যায়ের কোন শ্লোকে ভগবান বলছেন? হ্যাঁ, রেখা মাতাজি বলুন।
মাইক অন হয়নি, মাইক অন হয়নি, বলুন, মাইক অন করুন। বলুন না দ্বিতীয় দাদা। অধ্যায়ের 39 শ্লোকে বলছে। দ্বিতীয় অধ্যায়ের 39 শ্লোকে বলবো। 39 নম্বর শ্লোকে কারেক্ট। কি শ্লোক আছে এটা সেটা? বুঝে নাই পড়বো। एषा ते अभिहिता संख्ये बुद्धिर्योगे तु इमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন এবারে বুদ্ধিযোগ মুখোমুখি জ্ঞান। বা ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো। তো এই শ্লোকে আমরা দেখছি যে সাংখ্যযোগের কথা এবং বুদ্ধিযোগ বা যেটাকে এখানে বলছে কর্মযোগী না যোগী নাম, এই দুই দুই ধরনের নিষ্ঠাযুক্ত ব্যক্তিদের কথা ভগবান পূর্বের অধ্যায়ে বলে বলছেন। আচ্ছা, তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে, বা এই শ্লোকের মূল ভাবার্থ যেটা, sorry, প্রভুপাদ বলছেন যে, প্রভুপাদ তাৎপর্য মূলত সাংখ্যযোগ এবং বুদ্ধিযোগের সঙ্গে তুলনা করছে তাৎপর্যের মধ্যে। যেহেতু শ্লোকের মধ্যে দুই ধরনের নিষ্ঠাযুক্ত ব্যক্তিদের কথা বলছেন, প্রথমে প্রভুপাদ বলছেন সাংখ্যযোগের কথা, যেটাকে অনুবাদে বলছে দার্শনিক জ্ঞান। দার্শনিক জ্ঞানকে সাংখ্যযোগ বলা হচ্ছে। সাংখ্যযোগে বা দার্শনিক জ্ঞান সম্বন্ধে তারা কি করে? আসলে সাংখ্যযোগে তারা জড় এবং চেতনের মধ্যে যে বিশ্লেষণাত্মক বা জড় চেতন নিয়ে যে বিশ্লেষণাত্মক জ্ঞান, সেটা হচ্ছে সাংখ্যযোগ। তো এই কারণে সাংখ্যযোগের আন্ডারে আছে দেহ এবং আত্মার পার্থক্য, কারণ দেহ হচ্ছে জড় বস্তু, আত্মা হচ্ছে চেতন বস্তু। এবং প্রকৃতির বা এই জগৎ সৃষ্টির যে সৃষ্টির যে মূল উপাদান, 23টা উপাদান, সেই উপাদানগুলো নিয়ে সাংখ্যযোগ আলোচনা করে। আর এই জ্ঞানটা, এই সাংখ্যযোগটা কাদের জন্য উপযোগী? যারা পরীক্ষামূলক জ্ঞান ও দার্শনিক বিচার দ্বারা বিষয়বস্তু বুঝতে ও বিবেচনা করতে অভ্যস্ত, তাদের জন্য এই সাংখ্যযোগ বা দার্শনিক বিশ্লেষণাত্মক জ্ঞান রয়েছে। আর বুদ্ধিযোগ কারা? বা বুদ্ধিযোগ বা ভক্তিযোগ, বুদ্ধিযোগেরই আরেক নামান্তর প্রভুপাদ লিখছেন ভক্তিযোগ। ভক্তিযোগ কারা? যেটা দ্বিতীয় অধ্যায়ে 61 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে, বুদ্ধিযোগ মানে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা। আর বুদ্ধিযোগে যুক্ত হয়ে কর্ম করার মাধ্যমে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। হুম। তো এই কারণে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে খুবই গুরুত্বপূর্ণ এখানে দুইটি লাইন বলছেন। আপনারা, আপনাদের সামনে তাৎপর্য গ্রন্থ আছে আশা করি। প্রভুপাদ বলছেন এই দুইটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। এর পরের লাইনটা গুরুত্বপূর্ণ, দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। সেই কারণে এই দুইটারই উদ্দেশ্য কিন্তু আমরা যদি দেখি এক, বা এই দুইয়ের সমন্বয় দরকার। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা, অর্থাৎ কেউ যদি ধর্ম বলতে, দর্শন বলতে ফিলোসফি, তত্ত্বগত জ্ঞান, হ্যাঁ, তত্ত্বজ্ঞান ছাড়া যখন কেউ ধর্ম করে, সেই ধর্মটা আসলে ভাব প্রবণতা ছাড়া কিছু না। এটা জাস্ট একটা সেন্টিমেন্ট, আর কিছু না। কেননা এটার মধ্যে যে যে যেরকম একজন মানুষ দাঁড়াতে হলে তার মেরুদণ্ড থাকতে হয়, ব্যাকবোন থাকতে হয়, যেটা যার ফলে সে শক্তি পায় এবং সে দাঁড়াতে পারে, তদ্রূপ কোন দর্শন বা কোন ধর্মকে যদি দীর্ঘকাল যদি চলতে হয়, তাহলে তার ফিলোসফি বা তত্ত্বজ্ঞানটা দৃঢ় হতে হয়। যেটা দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি। হ্যাঁ। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। আবার অনেক দর্শন শাস্ত্র শাস্ত্র আছে যেখানে ধর্ম নেই, তো বলছে এটা হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। এই দুইটাই একটা ছাড়া আরেকটা সবসময় অচল, কিন্তু এই দুইয়ের যদি সমন্বয় হয় ধর্মের সঙ্গে দর্শনের, তাহলে এটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ। এবং এই দুইয়েরই অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কেননা সমস্ত দার্শনিকেরা জ্ঞানের গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানার চেষ্টা করে, এবং তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়। গীতায় ভগবান তাদেরকে বলছেন এই সম্বন্ধে যে জ্ঞানীদেরও অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান। কেননা সমস্ত জ্ঞানের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো আপনি সাংখ্যযোগের কথাই বলুন, এরও গন্তব্য কৃষ্ণ। আর আপনি কর্মযোগ বা বুদ্ধিযোগের কথাই বলুন,
তারও গন্তব্য হচ্ছে, অন্তিম গন্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো চরম লক্ষ্য হচ্ছে উভয়ের ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে ভগবান বলছেন যে আমি দুইটি বা এই জগতে দুই ধরনের নিষ্ঠাযুক্ত ব্যক্তি আছে, কর্ম বুদ্ধিযোগ এবং জ্ঞানযোগ বা সাংখ্যযোগ। তো এই কারণে প্রভুপাদ তাৎপর্যে এই সাংখ্যযোগ এবং বুদ্ধিযোগের এরকম আহ পার্থক্য প্রভুপাদ এখানে নিরূপণ করছে। আর আমরা এই প্রভুপাদের এই ব্যাখ্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা আহ রূপ গোস্বামীর শ্লোকের কথা আমরা আলোচনা করতে পারি। রূপ গোস্বামী বলছেন যে আমরা যখন ভক্তি অনুশীলন করি, সেই ভক্তিটা যখন মন গড়া হয়, সেটা আমাদের কখনো উন্নতি করতে পারে না, উল্টো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদৈব কল্পতে। ঐকান্তিক হরি ভক্তিও যদি শ্রুতি স্মৃতি আদি বৈদিক শাস্ত্র বর্জিত হয়, তাহলে সেটা সমাজে উৎপাত সৃষ্টি করে। তো সেই কারণে আমরা যখন কোনো বিষয়, কোনো শাস্ত্র, কোনো বিষয় ধর্মতত্ত্ব নিয়ে যখন কোনো কিছু আলোচনা করে, মন গড়া বলার কোনো সুযোগ নেই। সবসময় আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে বা খোঁজার চেষ্টা করতে হবে যে শাস্ত্র কি বলে এই ব্যাপারে। তো শাস্ত্র হচ্ছে আমাদের প্রমাণ, তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কারিয়া কারিয়া ব্যবস্থিত, গীতায় ভগবান বলছেন অর্জুনকে। আচ্ছা, এরপরে 4 নম্বর শ্লোক। এখন ভগবান বলছেন যদিও সাংখ্য যোগে এবং বুদ্ধি যোগে দুই ধরনের নিষ্ঠাযুক্ত মানুষ আছে এই জগতে, তবে অর্জুন, আমার মনে হয় যে কর্ম ত্যাগ থেকে নিষ্কাম ভাবে কর্ম করলে সবচেয়ে বেশি লাভ। তো 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্ম যদি পরিপূর্ণভাবে ঠিক মতো ভাবে কর্মটা যদি সঠিকভাবে করা না হয়, তাহলে জ্ঞান যোগে যাওয়ার জন্য পর্যাপ্ত যে শুদ্ধতা, সে শুদ্ধতা থাকে না। সেই কারণে কর্মের প্রয়োজনীয়তা আছে। 4 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, শ্লোক নাম্বার 4-এ, না কর্মণামনারম্ভাৎ নৈষ্কর্ম্যম পুরুষাশ্নুতে না চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমাধিগচ্ছতি। তো ভগবান এই 4 নম্বর শ্লোক এখন বলছেন পুরুষ কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মম ন অশ্নুতে। পুরুষ বা কোনো মানুষ, কোনো ব্যক্তি শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠান না করলে নৈষ্কর্ম রূপ জ্ঞান সে লাভ করতে পারে না। অর্থাৎ নৈষ্কর্ম রূপী যে জ্ঞান, সে জ্ঞান লাভের জন্য তাকে কর্ম করতে হবে। আবার অশুদ্ধ চিত্ত ব্যক্তি কেবল কর্ম ত্যাগের দ্বারাও সিদ্ধি লাভ করতে পারে না। আর কেউ যদি কর্ম ত্যাগ করে দেয় কিন্তু তার হৃদয়টা এখনো অশুদ্ধ আছে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না। তো অর্জুন, তোমার যে প্রশ্ন জ্ঞান কি কর্মশ্রেয়, উত্তর হচ্ছে যদি হৃদয় অশুদ্ধ থাকে তাহলে কর্মটাই শ্রেয়। এবং সেই কর্মটা কোন কর্ম হবে? সকাম কর্ম না, সেটা হবে নিষ্কাম কর্ম। বুঝতে পারছেন আশা করি। কারণ সকাম কর্ম হৃদয় থেকে কলুষতা মানে দূর করে না, উল্টা কলুষতা আরো বাড়ায়। সকাম কর্ম করলে ভোগ বাসনা আছে, ভোগ বাসনা যত থাকবে তত কলুষতা বাড়বে, আর ভোগ বাসনা আরো বাড়বে, আরো বাড়বে। তো সেটা কখনো মুক্ত করে না। কিন্তু নিষ্কাম কর্ম করলে হৃদয় পরিশুদ্ধ হয়। তো সেই জন্য ভগবান এই 4 নম্বর শ্লোকে বলছেন অপরিণত কর্মত্যাগ ঠিক না। অপরিণত অবস্থায় বা যথাযথ শুদ্ধতা লাভ না করে যদি কেউ কর্মত্যাগ করে, তাহলে সেটা অনুমোদনযোগ্য নয়। এবং অর্জুন, তুমি এখনো সেই স্তরে যাওনি, সে কারণে তুমি কর্মই করো, অর্থাৎ যুদ্ধ করো। এটা হচ্ছে ভগবানের ভাব। সন্ন্যাস একটা শুদ্ধতা স্তর। হ্যাঁ, এবং সেই শুদ্ধ স্তরে যেতে হলে তাকে আগেই সে শুদ্ধিকরণ প্রসেসে তাকে যুক্ত থাকতে হবে। এই জন্য বলছেন না যে সন্ন্যাস না, শুধুমাত্র কেউ যদি বলে যে আমি এখন সন্ন্যাস, আমি সব কর্ম ত্যাগ করে দিব, সেটা ঠিক না। তাকে যথাযথ শুদ্ধতা লাভ করে তারপরে সেই স্তরে যাওয়া উচিত। ঠিক আছে। তো শিল প্রভুপাদ 4 নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন, বা এই 4 নম্বর শ্লোকের আমরা ব্যক্তিগত জীবনে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা এটা প্রয়োগ করতে পারি এভাবে যে কর্ম ত্যাগ কখনো পরিশুদ্ধতা নয়, বরং এটি পরিশুদ্ধতার ফল হচ্ছে কর্মত্যাগ।
আমরা মনে করি যে কর্ম ত্যাগ করে দিলে আমি শুদ্ধ হব, কিন্তু না, কর্ম ত্যাগটা কখনো পরিশুদ্ধতা নয়। পরিশুদ্ধতার ফল হচ্ছে কর্মত্যাগ। যখন আমরা পরিশুদ্ধ হব, হৃদয় কামনা বাসনা থেকে মুক্ত হবে, তখন আমরা কর্মত্যাগ করব। ঠিক আছে? অর্থাৎ এই যে অনেক সময় ভক্তদের আমরা অনেক সময় এরকম মনে করি যে আহ পরিবার, গৃহ, সব হচ্ছে মায়া, সব ছেড়ে দিই, আমি বৈরাগ্য লাভ করব। হ্যাঁ, আপনি ছেড়ে দিয়ে তারপরে বৈরাগ্য না, যদি হৃদয়ে বৈরাগ্য থাকে তারপরে আপনি ছাড়বেন। বিষয়টা হচ্ছে এটা। মানে, তো এই মনোভাব এখানে এই 4 নম্বর শ্লোকে ভগবান এটা বলছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, কোন ব্যক্তি কখন তিনি সন্ন্যাস নিতে পারে? যখন কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে তিনি পূর্ণ পরিশুদ্ধি লাভ করছেন, তখন তিনি সন্ন্যাস নিতে পারেন। তখন তিনি কর্ম ত্যাগ করতে পারেন। তখন তিনি একবারে আহ পুরোপুরি জ্ঞান ও যোগের আশ্রয় গ্রহণ করতে পারেন। কিন্তু এর আগ পর্যন্ত অবশ্যই তাকে স্বধর্ম পালন করতে হবে। স্বধর্ম মানে হচ্ছে কি, তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী যে কর্ম তার করণীয়, করার কথা, সেই কর্ম তাকে করতে হবে। আর স্বধর্মের উদ্দেশ্য ভগবান এই বর্ণাশ্রম পন্থা দিয়েছেন এই কারণে, যেন মানুষ ধীরে ধীরে ক্রম পদ্ধতির মাধ্যমে পরিশুদ্ধতা লাভ করে। ঠিক আছে? আর প্রভুপাদ এখানে তাৎপর্যে মায়াবাদীদের কথা এখানে উল্লেখ করছেন। যারা মায়াবাদী জ্ঞানীরা, তারা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই, অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। কিন্তু এটা সঠিক ধারণা না। ভগবান শ্রীকৃষ্ণ এটা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে, জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই কি করে সৃষ্টি করে। তো এই হচ্ছে 4 নম্বর শ্লোকের বিষয়। তো এরপরে ভগবান এখন পরে 5 নম্বর শ্লোকে বলছেন অর্জুনকে, যে অর্জুন, আর আরেকটা জিনিস, এক তো হচ্ছে 4 নম্বর শ্লোকে বলছে যে তুমি পরিশুদ্ধ লাভ না করলে তো জ্ঞান ও যোগ বা সন্ন্যাস নিতে পারবে না, কর্ম ত্যাগ করতে পারবে না, সেজন্য পরিশুদ্ধির জন্য তোমার কর্ম করা উচিত। আর 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্মত্যাগ তো সম্ভব না। আরেকটা দিক হচ্ছে অর্জুন, তুমি যে কর্ম ত্যাগ করবে বলছো, কর্মত্যাগ তো অসম্ভব। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হি অবশ্যঃ কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণৈ। শ্রী চৈতন্য করুণাময় প্রভু কৃপা করে অনুবাদ করবে 5 নম্বর শ্লোকের অনুবাদ। শ্রী চৈতন্য করুণাময়। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। ধন্যবাদ প্রভু। কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ। অকর্মকৃত মানে কর্মরহিত হয়ে নহি তিষ্ঠতি, কখনো কেউ থাকতে পারে না। সর্বহি, কেন কেন থাকতে পারে না? সর্বহি প্রকৃতিজয়ী গুণই অবসন অবসসন কর্মকার্যতে। সবাই তার স্বভাব জনিত বা গুণজনিত কারণে বাধ্য হয়ে কর্ম করে। অর্থাৎ যারা অশুদ্ধ চিত্ত পুরুষ, শাস্ত্রীয় কর্ম ত্যাগ করে তারা প্রকৃতির সিদ্ধ গুণের দ্বারা উত্তেজিত হয়ে অস্বতন্ত্র রূপে বা অবসের মতো ব্যবহারিক কর্ম সকল করতে থাকে। অতএব তাদের পক্ষে শাস্ত্র নির্দিষ্ট চিত্তকে শুদ্ধকারী যে কর্ম, সেই কর্ম তাদের কর্তব্য নয়, বা তাদের সেই ধরনের কর্ম ত্যাগ করা উচিত নয়। তো কেউ যদি এরকম মনে করে যে আমি এখন কর্ম ত্যাগ করে দিব কিন্তু হৃদয় শুদ্ধ হয়নি, তাহলে তার এই আচরণ ঠিক নয়। এবং এই যে আজকের এই 5 নম্বর শ্লোকের বিষয়ে ভগবান বলছেন যে কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমেও বিভিন্ন স্থানে ভগবান উল্লেখ করছেন। যেরকম ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে 44 নম্বর শ্লোক, ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে 44 নম্বর শ্লোকে এই একই অর্থবোধক শ্লোক রয়েছে। সেখানে বলা হচ্ছে দেহবান নহি অকর্মকৃত। অর্থাৎ দেহবান মানে দেহধারী ব্যক্তি বা জীব কর্ম না করে থাকতে পারে না। এরপরে ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে 53 নম্বর শ্লোক, 6
সেখানে বলা হচ্ছে নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকিত কার্যতে হি অবশ্য কর্ম গুণৈ স্বভাবতই কৈবলাৎ কৈব বিকলাৎ, সরি। তো সেখানেও প্রায় একই রকম শ্লোক, 6:53, যে কোনো জীবী কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। পূর্বের স্বভাব অনুযায়ী, গুণ অনুযায়ী সবাই তার কর্ম করতে বাধ্য হয়, বশীভূত হয়ে কর্ম করে। তো সেই কারণে অর্জুন কর্ম ত্যাগ যেহেতু অসম্ভব, সেই কারণে তোমার উচিত তোমার যে স্বধর্ম আছে সেই স্বধর্মটাই অনুসরণ বা সেই স্বধর্ম পালন করা। শিল প্রপাত তাৎপর্যে বলছেন সাংখ্যযোগের এই যে কর্মত্যাগটা মানে তো সাংখ্যযোগ বা জ্ঞানযোগ, এই সাংখ্যযোগ বা জ্ঞানযোগের ধারণাটা অবাস্তব। কেন অবাস্তব? কারণ আত্মা হচ্ছে সক্রিয়, ত্রিগুণজাত স্বভাবের দ্বারা অসহায় ভাবে প্রত্যেকেই কর্ম করতে বাধ্য হয়, এবং এই কারণে কেউ মুহূর্ত কালও কর্ম ত্যাগ করে থাকতে পারে না। সুতরাং তুমি কর্ম করো। তাৎপর্যে প্রভুপাদ 5 নম্বর শ্লোকে তাৎপর্যে বলছেন অপরিণত অবস্থায় যদি কেউ সন্ন্যাস নেয় তাহলে তার জন্য এটা ক্ষতিকর। সন্ন্যাস আশ্রমের বিধান আছে শাস্ত্রে, কিন্তু তার জন্য যোগ্যতা বিচার করা হয়। যোগ্যতা অর্জনের পূর্বে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার ফলে ব্যক্তির উন্নতি না হয়ে আরো ক্ষতি হয়। কেন? কারণ আমাদের আত্মা সবসময় সক্রিয়, আত্মা সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটিস চায়, কিছু করতে চায়, মন সবসময় কিছু চিন্তা করতে চায়, ইন্দ্রিয়গুলো সবসময় কিছু না কিছু আহ, বিষয় ভোগ করতে চায়। এখন ইন্দ্রিয় চাচ্ছে ভোগ করতে, আর এইদিকে আমরা অপরিণত অবস্থায় কর্মত্যাগ করে দিলাম, তখন ব্যক্তি আরো কি করে অপকর্মে লিপ্ত হয় সমাজে। সে কারণে স্বভাব বুঝে ব্যক্তির আশ্রম বা কর্ম নির্ধারণ করা উচিত। কর্তব্য কর্ম না করে কেউই থাকতে পারে না, প্রভুপাদ তাৎপর্যে প্রথম লাইনে এই জন্য বলছেন। তো সুতরাং প্রভুপাদ বলছেন যে কখন কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে বা সন্ন্যাস গ্রহণ করা উচিত কার, সেই ব্যাপারে মানদণ্ড হচ্ছে এই শ্লোক। অর্থাৎ যখন কেউ প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হবে না, যখন ব্যক্তির মধ্যে কামনা বাসনা থাকবে না আর, তখন তিনি জ্ঞানযোগের স্তরে উন্নীত হওয়ার উপযোগী, তখন তিনি কর্মত্যাগ করার উপযোগী। তো এই ব্যাপারে ভগবান শিল প্রভাত তাৎপর্য বলছেন। আর প্রভাত ভক্তদের উদ্দেশ্যে ভক্তিযোগ সম্বন্ধে বলছেন যে যেহেতু সন্ন্যাসের লক্ষ্য হচ্ছে, অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা, সে কারণে যারা ভক্তগণ তারা ভগবানের ভক্তি করার মাধ্যমে হৃদয়ের পরিশুদ্ধতা লাভ করতে পারবে। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে শুদ্ধিকরণের পন্থা। হ্যাঁ, তাই সন্ন্যাস আশ্রম অথবা যে কোনো চিত্ত শুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তা না হলে সবকিছু হচ্ছে নিরর্থক। আর এই সংগঠনের নাম শিল প্রভুপাদ দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত। তা আমরা আমাদের স্থানে স্থিত থেকে যেন ভক্তিযোগ বা এই কৃষ্ণ ভাবনামৃতে আমরা যুক্ত থাকি, তাহলে আমরা পর্যাপ্ত বা প্রয়োজনীয় শুদ্ধতা লাভ করতে পারবে। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন কেউ যদি অপরিণত অবস্থায় কর্ম ত্যাগ করে তাহলে তার কি গতি হয়। ভগবান 6 নম্বর শ্লোকে বলছেন যে অজ্ঞ অপরিণত অবস্থায় কর্ম ত্যাগ করে সে হচ্ছে ভণ্ড। কঠিন কথা। ভগবান বলছেন 6 নম্বর শ্লোকে কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরন ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। অন্তর্যামী নিমাই প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। হ্যাঁ, তো ভগবান আহ, বলছেন যে কর্মে ইন্দ্রিয়ানি সংযম্য, কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করছে। যে ব্যক্তি কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করছে, মানে
আমাদের হাত, পা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থিত, এগুলোকে বাহ্যিক ভাবে সংযত করছে। কিন্তু ইন্দ্রিয়ার্থান মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ার্থান মানে হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে মনসা স্মরণ, মনে মনে স্মরণ করে এবং এইভাবে সে অবস্থান করে। মনসা স্মরণ আসতে, তো ভগবান বলছেন স বিমূঢ় আত্মা, সেই বিমূঢ় ব্যক্তি মিথ্যাচার উচ্চতে, তাকে মিথ্যাচার বলা হয়, সে হচ্ছে মিথ্যাচারী বা কপট, সে হচ্ছে মিথ্যাচারী বা কপট বলে তাকে বলা হচ্ছে। কেন তাকে কপট বলা হচ্ছে? কপটতার সংজ্ঞাটা কি? কপটতা হচ্ছে আহ ভিতরে একরকম, বাইরে আরেক, সেটা হচ্ছে কপটতা। সরলতা মানে কি? কায়, মন, বাক্য, এই তিনটি বিষয় একই যার, তিনি হচ্ছেন সরল। তো এখানে কেন ব্যক্তিকে কপট বা ভণ্ড বলা হচ্ছে? কারণ বাহ্যিক ভাবে তিনি আচরণ করতেছেন আমি সব ত্যাগ করে দিছি, কিন্তু মনে মনে তিনি ইন্দ্রিয়ের যে বিষয় সমূহ, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলাকে তিনি বাসনা করছেন, সেই কারণে তাকে বলা হচ্ছে ভণ্ড। কল্যাণ কল্পতরু গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর এই বিষয়ে বলছেন, খুবই শাসনমূলক বাক্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেনে চাও, বাহিরের সাজ যত অন্তরেতে ফাঁকি তত, দম্ভ পুঁজি শরীর নাচাও। আপনারা শুনছেন কখনো এটা? কল্যাণ কল্পতরু ভক্তি গীতি সঞ্চয়নে আছে এই ভজন। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, হে আমার মন, তিনি মনকে শাসন করছেন, তুমি সন্ন্যাসী সাজতে চাও, তুমি বাইরে নিজেকে সন্ন্যাস বৈরাগ্যের চরম সীমাতে দেখাতে চাও, উপস্থাপন করতে চাও। বাইরের সাজ যত, তুমি যে বাইরে যে এই যে বেশভূষা ধারণ করে আসো সন্ন্যাসীর মতো ত্যাগের আশ্রমে, অন্তরেতে ফাঁকি তত, যতটুকু সাজ তোমার বাইরে, অন্তরে মানে মনের মধ্যে ততটুকু ফাঁকি। আর তুমি বাইরে এগুলা দেখিয়ে দম্ভ পুঁজি শরীরে নাচা, তুমি দম্ভ প্রকাশ করছো যে আমি ত্যাগের আশ্রমে আছি। তো ভক্তিবিনোদ ঠাকুর মনকে বোঝাচ্ছে, হে আমার মন, আমার বচন ধর, অন্তর বিশুদ্ধ কর, কৃষ্ণামৃত সদা কর পান। হে আমার মন, তুমি আমার কথাটা একটু শুনো, আমার বচন ধরো, অন্তর বিশুদ্ধ করো। তোমার কাজ হচ্ছে অন্তর, তুমি আগে অন্তরটা শুদ্ধ করো। এবং কিভাবে অন্তর শুদ্ধ করবো? কৃষ্ণামৃত, হে আমার মন, কৃষ্ণামৃত সদা করো পান। সব সময় তুমি কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তনে মগ্ন থাকো, সদা করো পান। জীবন সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদ উপায় করহ সন্ধান। এটা করার ফলে জীবন সহজ হবে, ভক্তিতে বাধা আর আসবে না। জীবন সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদ উপায় করহ সন্ধান। তুমি সেই উপায় সন্ধান করো বা সেই উপায় তুমি খোঁজ করো, হে আমার মত। তো এভাবে ভক্তি বিনোদ ঠাকুর এবং আমাদের সমস্ত আচার্যরা বলছেন যে সন্ন্যাস এর জন্য অবশ্যই শুদ্ধতা দরকার। বাহ্যিক ভাবে শুধু সন্ন্যাস গ্রহণ করলেই হবে না, যদি অন্তরের কামনা বাসনা দৃঢ় থাকে, সেগুলো অন্তরকে শুদ্ধ করতে, তারপরে বাহ্যিক ভাবে। তো শিল প্রপাত 6 নম্বর শ্লোকের তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন এই ব্যাপারগুলো। প্রথমে প্রভুপাদ বলছেন, আহ প্রভুপাদ মূলত ভণ্ড সন্ন্যাসের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যারা অন্যান্য সম্প্রদায় বা সম্প্রদায় না, মানে যে সমস্ত ব্যক্তিরা কপট ভাবে সন্ন্যাস আশ্রম বা সন্ন্যাসী বেশ অ্যাকচুয়ালি ধারণ করে, তাদের কিছু বৈশিষ্ট্য প্রভুপাদ বলছে। প্রথমে প্রভুপাদ বলছে যে লোক দেখানো যোগ সাধনা করে তারা নিজেদের যোগী বলে দাবি করে, তাদের সমস্ত কিছু হচ্ছে লোক দেখানো, লোক দেখিয়ে সহজ সস্তা প্রশংসা পাওয়ার জন্য তারা এরকম বাইরে নিজেদেরকে যোগী বা বৈরাগীর মতো দেখায়।
প্রভাত পরে বলছেন যে এই যে লোক দেখানো ধ্যান, লোক দেখানো যোগ, এগুলো কোনো মূল্য নাই। এগুলো আমাদেরকে বিন্দু মাত্র আমাদের প্রগতি, পারমার্থিক প্রগতি করতে পারবে না, কারণ তার মন পরিশুদ্ধ নয় এবং সে সবসময় মনে মনে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করছে, কিন্তু বাহ্যিক ভাবে সে সেরকম দেখাচ্ছে না, সে বাইরে দেখাচ্ছে আমি বৈরাগী। প্রভা তাদের বলছে যে তারা হচ্ছে তোতা, তোতা পাখির মতো তারা মুখস্থ বুলি বলে। তারা যে তত্ত্বজ্ঞান বা তারা যে বড় বড় জ্ঞানের কথা বললে, তাদের এই জ্ঞানের কথাটা আসলে তোতা পাখির মতো। তোতা পাখিকে আপনি যদি শিখান, সে শিখানোর কথা খুব সুন্দর বলতে পারে। তো বলছে এই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়ে কামনা বাসনা ভরপুর এবং তারা ভোগ করার জন্য মনে মনে বাসনা করছে, কিন্তু বাহ্যিক ভাবে সে দেখাচ্ছে আমি বৈরাগী, তারা হচ্ছে তোতা পাখির মতো। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদা অপবিত্র, সেই জন্য তারা তথাকথিত লোক দেখানো, তাদের যে তথাকথিত লোক দেখানো ধ্যান, সেটা হচ্ছে নিরর্থক। এই যে লোক দেখানো এসব কিছু হচ্ছে নিরর্থক। তো আমাদেরকেও, আমরা যারা ভক্ত যোগী আছি, এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের এখান থেকে এই শিক্ষা নেওয়া উচিত। আমাদেরও 4টা বর্ণাশ্রম আছে। আমাদের আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4 আশ্রমের মধ্যে 3টা আশ্রমই হচ্ছে ত্যাগের আশ্রম, আর একটা মাত্র হচ্ছে ভোগের আশ্রম বলা যায় না, কিন্তু পারমিশন আছে, কিছু মাত্রায় তিনি ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারেন, কিন্তু কিছু মাত্রায় এবং লিমিটেড, সেটাও কিন্তু অফুরন্ত না। কেননা আশ্রমের উদ্দেশ্য হচ্ছে পরিশুদ্ধ। পরিশুদ্ধ করার জন্য অবশ্যই কিছু রুলস রেগুলেশন থাকতেই হবে। স্বাধীনভাবে চলে কোনো সময় কেউ শুদ্ধ হতে পারবে না। এই কারণে বর্ণাশ্রম আছে। কেউ যখন ব্রহ্মচর্য আশ্রমে থাকে 1 থেকে 25 এই বয়সের মধ্যে, তিনি কঠোরভাবে ইন্দ্রিয় সংযম শিক্ষা লাভ করবেন। এরপরে তিনি বিচার করে দেখবেন যে আমি কি আহ এইরকম ভাবে থাকতে পারবো, নাকি আমার 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 হৃদয় কি বলে, বা আমি আমাকে সবচেয়ে ভালো চিনি। নিজেকে নিজেরাই আমরা ভালো চিনি, অন্যরা আমাদের কত ভালো চেনে না, আমি যতটুকু আমাকে চিনি। বিচার করতে হবে যে আমার মনের স্থিতিটা কি, আমার হৃদয় স্থিতিটা কি, আমি কোন আশ্রম নেওয়া উচিত। যদি দেখা যায় যে মনে মনে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আছে, বাসনা আছে, তাহলে ধর্মীয় উপায়ে সেটা নির্বাহ করতে হবে। অধার্মিক উপায়ে না, অবৈধ উপায়ে না, ধর্মীয় উপায়ে। ধর্মীয় উপায় কি? যে পরবর্তী যে আশ্রম আছে গৃহস্থ আশ্রম, সেই আশ্রমে প্রবেশ করে, এই আশ্রমে প্রবেশ করে ধর্মপত্নী গ্রহণ করে তিনি সময় অতিবাহিত করবেন, এবং এটা অনুমোদন রয়েছে। কেননা গীতায় ভগবান বলছেন ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কাম অস্মি। ধর্মের অবিরুদ্ধ যে কাম তা হচ্ছে আমি, সেটা হচ্ছে ভগবান। তো সেটা অনুমোদন আছে। ধর্ম যুক্ত যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত অনুমোদন আছে। কিন্তু যখন কেউ যদি দেখে যে না, আমার হৃদয়ে তো এরকম সুখ ভোগের কোনো বাসনা নাই, আমি ভগবানকে লাভ করতে চাই, এটা আমার জীবনের একমাত্র লক্ষ্য, তাহলে উনি যোগ্য। তিনি সারা জীবন বা নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতের জন্য তিনি দীক্ষিত হতে পারেন, তিনি সম্পূর্ণরূপে তার জীবনকে উৎসর্গ করতে পারেন। যদি কেউ ব্রহ্মচর্য আশ্রমে থেকে তারপরে গৃহস্থাশ্রমে যায়, তাহলে ওনাকে বানপ্রস্থ আশ্রম নিতে হয়। কেন নিতে হয়? কারণ গৃহস্থাশ্রমে থাকার ফলে অনেক আসক্তি, অনেক বন্ধন সৃষ্টি হয়, আকর্ষণ সৃষ্টি হয় আত্মীয় স্বজন, দেহ, পরিবার পরিজনের প্রতি। সেই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য বানপ্রস্থ আশ্রমের দরকার আছে। আবার বানপ্রস্থ আশ্রমে তিনি আবার সবকিছু ত্যাগ করেন এবং প্রশিক্ষণ দেন ওনার মনকে। যখন মন প্রশিক্ষিত হয় তখন তিনি সন্ন্যাসের জন্য তৈরি হন। আর যখন কেউ ব্রহ্মচর্য আশ্রমে থাকে, ব্রহ্মচর্য আশ্রমে থেকে যদি গৃহস্থ আশ্রমে না যায়, তাহলে ওনার বানপ্রস্থটা বানপ্রস্থ দরকার নেই। উনি সরাসরি ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসে যাবেন, কারণ ওনার মধ্যে তো আসক্তি হয় নাই। তো বানপ্রস্থ কি দরকার? ঠিক আছে, আমি যদি কাপড়টা নাই পরি, এটা যদি ময়লা নাই হয়, তাহলে ধোয়ার কি দরকার? ঠিক না? তো এই হচ্ছে বিষয়। কিন্তু তার জন্য এই যে ক্রাইটেরিয়া গুলা, এগুলা খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে। আমরা যেন মিথ্যাচারী না হই, আমরা যেন কপট না হই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের এই কপটদের সম্বন্ধে
খুব কঠিন একটা বক্তব্য আছে, বাণী আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, কপট সন্ন্যাসীর থেকে বিষ্ঠার কীট অনেক ভালো। বুঝতে পারছেন? যে কপট সন্ন্যাসী বা কপট বৈরাগীর থেকে আহ বিষ্ঠার কীট অনেক ভালো। কেন এটা বলছেন তিনি? এটা এটা বলার তাৎপর্য হচ্ছে যে যে ওই যে কীটটা, তার মধ্যে কপট নাই, তার ভিতরে যা বাইরে যা, ঠিক আছে? সে খায়, সে ওই খারাপ জিনিস, থাকে ওই খারাপ জিনিসের মধ্যে, সবাই জানে সে খারাপ, এটা একটা ভালো। কিন্তু কপটতা মানে হচ্ছে ভিতরে সব খারাপ, কিন্তু বাইরে আমি দেখাচ্ছি আমি খুব হাই ক্লাস। তো ওই সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে, এই কারণে ভগবান তাদেরকে নিন্দা করে বলছেন এটা খারাপ। কারণ দেখুন, প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে এটা, এর ফলে সমাজে বদনাম হয়। গৃহস্থ ভক্ত, তিনি গৃহে থাকবেন, ওনার অসুবিধা নেই, কিন্তু চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলছেন যে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। কেউ যদি সন্ন্যাস আশ্রমে থেকে সামান্যতম ভুলও করে, এইটার বদনামটা সব দিকে বেশি ছড়ায়, এবং এটা আশ্রমেরও বদনাম হয়। সেই কারণে আমি যদি ওই আশ্রমের যোগ্য না হই, যোগ্য করে গড়ে তুলি, তারপরে সেই আশ্রমে নিজেকে আমি সে আশ্রমী বলে নিজেকে পরিচয় দেওয়া ভালো। এর আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলা উচিত বা নিজেকে প্রস্তুত করা উচিত। না হলে যে সমাজে যে বদনাম ছড়ায়, এর ফলে অন্যান্য যারা সেই আশ্রমে আছে তাদেরও বদনাম হয়। তারাও তখন মানুষের কাছে অপদস্থের শিকার হয় যে আরে বৈরাগী মানে এরকমই। তো সেই জন্য খুব সাবধান হতে হবে। এবং আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মাজি ইন্দ্রের এই ভণ্ডামি রোধ করার জন্য তিনি পৃথু মহারাজকে বলে দিয়েছেন তুমি যজ্ঞ করা বন্ধ করো। শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে এরকম একটা সেকশন আছে যে পৃথু মহারাজ, যিনি হচ্ছেন ভগবানের অংশ, সত্তাবেশ অবতার একজন, তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন, 99টা যজ্ঞ উনি সম্পন্ন করে ফেলেছে। সর্বশেষ 100তম যজ্ঞ তিনি করবেন, ওই সময় ইন্দ্রের হিংসা শুরু হয়ে গেছে। ইন্দ্রের হিংসা শুরু কেন হলো? ইন্দ্র বলতেছে যে 100টা যজ্ঞ যদি এই পৃথু মহারাজ করে বসে, তাহলে তিনি তো আমার পদ নিয়ে যাবে। কারণ ইন্দ্র হতে হলে একটা যোগ্যতা হচ্ছে এই 100 অশ্বমেধ যজ্ঞ যদি কেউ করে, তাহলে তিনি ইন্দ্র পদের জন্য মানে তিনি যোগ্য। তো ইন্দ্র এখন নিজের পদ হারিয়ে ফেলবেন এই ভয়ে পৃথু মহারাজের স্থানে এসে যজ্ঞ যেন করতে না পারে। পৃথু মহারাজ এখানে যজ্ঞের যে ঘোড়া ছিল, ঘোড়াটা চুরি করে নিয়ে গেছে। তাও কোন বেশে আসছে জানেন? ইন্দ্র নিজের বেশে আসেনি, ইন্দ্র ওই সন্ন্যাস বেশ, এরকম বৈরাগীর বেশে আসছে, এসে ঘোড়া চুরি করে নিয়ে গেছে। একবার না, দুইবার না, একাধিকবার ইন্দ্র ঘোড়া চুরি করছে। একবার নিয়ে গেছে প্রথমবার, রাস্তা থেকে পৃথু মহারাজের পুত্র ওই ঘোড়াটা উদ্ধার করে নিয়ে আসছে। একটু পরে ইন্দ্র আবার আসছে, আরেক রূপে, আরেক বৈরাগী রূপে। হ্যাঁ, এসে আবার নিয়ে গেছে চুরি করে। বিজিতাশ্ব, পৃথু মহারাজের মনে পুত্র বিজিতাশ্ব, আবার রক্ষা মানে আবার পথ থেকে এটাকে ধরে নিয়ে আসছে। তৃতীয়বার না চতুর্থবারের বার তিনি ইন্দ্রকেই ধরে নিয়ে আসছে। ঘোড়া তো আনসারদের সাথে সাথে ইন্দ্রকেই আহ, বেঁধে ধরে নিয়ে আসছে। তো তখন ব্রহ্মাজি বলছেন, ব্রহ্মাজি সেখানে আবির্ভূত হন পৃথু মহারাজের যজ্ঞস্থলীতে। ব্রহ্মাজি আবির্ভূত হয়ে ব্রহ্মাজি বলেন যে হে পৃথু মহারাজ, আপনি হচ্ছেন রাজা, আপনার কর্তব্য এই যে এই যে ইন্দ্র এই যে সন্ন্যাস বেশ ধারণ করে এই যে অপকর্মগুলো করছে, বা এই যে ত্যাগের আশ্রমে ধারণ করে এই যে চুরি করতেছে, সেটা আপনার বন্ধ করা উচিত। তা সেটা বন্ধ করার জন্য একটাই করণীয় বা একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে আপনি যজ্ঞ করা বন্ধ করে দেন। তো পৃথু মহারাজ এটা মেনে নিছেন যে ঠিক আছে, সমাজের, রাজ্যের এবং ভবিষ্যতের যদি ভালো হয়, কল্যাণ হয়, তাহলে আমি যজ্ঞ করবো না। যজ্ঞ তো তিনি 99টাই যজ্ঞ করছেন, 100তম যজ্ঞ করেন নাই। তো প্রবাদ সেই অংশের তাৎপর্য বলছেন যে এই যে ইন্দ্র এই যে সন্ন্যাস বেশ ধারণ করে যে এরকম অপকর্ম করছে, এরটা হচ্ছে এইসব ভণ্ড সন্ন্যাসীদের শুরু, এখান থেকে তাদের পরম্পরাটা শুরু, এই ইন্দ্রের কাছ থেকে এগুলো সব প্রচলিত হয়েছে।
ঠিক আছে, 7 নম্বর শ্লোক। এখন ভগবান 6 নম্বরে তো মিথ্যাচারী নিন্দা করছেন, 7 নম্বরে বলছেন এই ধরনের মিথ্যাচারী অপেক্ষা কর্তব্যনিষ্ঠ গৃহস্থ বা কর্তব্যনিষ্ঠ আদর্শ কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী অনেক শ্রেয়। এই ধরনের সন্ন্যাস থেকে, মিথ্যাচারী সন্ন্যাসীর চেয়ে একজন কর্মযোগী, আদর্শ নিষ্কাম কর্মযোগী অনেক শ্রেয়। 7 নম্বর শ্লোক। সৌরভ প্রভু অনুবাদ করুন শ্লোক 7। হরে কৃষ্ণ। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। হ্যাঁ, তো ভগবান বলছেন যে কিন্তু এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে যিনি ইয়াস্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, যিনি ইন্দ্রিয় সমূহকে মন দ্বারা সংযত করে কর্মেন্দ্রিয়ই কর্মযোগম, কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগে যুক্ত, অসক্ত মানে হচ্ছে আসক্তি রহিত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তা আসক্তি রহিত বলতে এখানে নিষ্কাম কর্মকে বোঝানো হচ্ছে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। তো এখানে প্রভুপাদ তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ, এখানে বলছেন যে অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যেই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক একজন মেথর যে তার কর্তব্যে খুবই নিষ্ঠা করার, সে অনেক ভালো এরকম লোক দেখানো ভণ্ডদের থেকে। তো এভাবে প্রভুপাদ আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে না, আমরা আমাদের যে স্বভাব, সেই স্বভাব বিহিত কর্ম বা স্বভাব বিহিত আচরণের জন্য আমরা নিজেদেরকে স্থিত বা যুক্ত রাখি, সেটা হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক। শিলা প্রভুপাদ 7 নম্বর শ্লোকের তাৎপর্য আরো বলছেন যে নিষ্ঠা মানে কি আসলে। শাস্ত্রীয় অনুশাসনের ভিত্তিতে নিয়ন্ত্রিত জীবন নির্বাহ করে এবং নিরাসক্ত হয়ে নিজের কর্তব্য কর্ম চালিয়ে যাওয়াই হচ্ছে নিষ্ঠা। আর বর্ণাশ্রমের উদ্দেশ্যও কিন্তু আমাদেরকে ধীরে ধীরে এরকম নিষ্ঠা স্তরে বা শুদ্ধতা স্তরে নিয়ে যাওয়া। এরপরে 8 নম্বর শ্লোক। এখন অর্জুন জিজ্ঞেস করছে তাহলে আমার করণীয় কি, আমি কি করব? তো ভগবান 8 নম্বর শ্লোকে বলছে, অর্জুনের কর্তব্য সম্বন্ধে বলছেন, অর্জুন নিয়তম কুরু কর্মত্বম, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। যেহেতু ভগবান 5 নম্বর শ্লোকে বলছে যে কর্ম ছাড়া ক্ষণকালও থাকা যায় না, সে কারণে তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কর্ম জ্যায় হি অকর্মণ, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। শরীর যাত্রা যাতে, এমনকি দেহযাত্রাও নির্বাহ করতে হলে না প্রসিদ্ধি অকর্মণ, কর্ম না করে তুমি সেই দেহযাত্রা নির্বাহ করতে পারবে না। তো দেহযাত্রা নির্বাহ করতে হলেও তোমাকে কর্ম করতে হবে, কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তো এইভাবে ভগবান অর্জুনকে যুদ্ধ পরিত্যাগ না করে তার যে কর্তব্য কর্ম, স্বধর্ম যুদ্ধ, সেই যুদ্ধ করার জন্য উপদেশ দিচ্ছে এই শ্লোকগুলোতে। 4 নম্বর শ্লোকে বলছে কর্মত্যাগ অস্বাভাবিক, কারণ আত্মা হচ্ছে সক্রিয়। 5-6 বলছেন তুমি কর্তব্য কর্ম করো, না করলে সমাজে উৎপাত সৃষ্টি হবে, মিথ্যাচারী হবে। 7 নম্বর শ্লোকে বলছে যারা কর্মত্যাগ করে কিন্তু শুদ্ধ না, বাসনা আছে, তারা হচ্ছে মিথ্যাচারী। 8 নম্বর শ্লোকে বলছে তুমি যদি কর্তব্য কর্ম না করো তাহলে তুমি জীবন ধারণও করতে পারবে না, সেই কারণে তুমি কর্তব্য কর্ম করো নিষ্কাম ভাবে। তো এই এই সমস্ত কারণে ভগবান অর্জুনকে কর্তব্য কর্ম করার জন্য উপদেশ দিচ্ছেন। তো কয়টা কারণ হলো? 1, কর্তব্য কর্ম ত্যাগ করা অস্বাভাবিক, তা স্বাভাবিক না। 2, কর্তব্য কর্ম না করলে সমাজে উৎপাত সৃষ্টি হবে। আর 3, কর্তব্য কর্ম না করলে শরীর যাত্রা বা জীবন ধারণও করতে
পারবে না। তো শিল প্রভুপাদের জন্য বলছে অর্জুনের জন্য শ্রেষ্ঠ হচ্ছে কর্তব্যটা পালন করা। কেন? অর্জুন ছিলেন গৃহস্থ, অর্জুন ছিলেন একজন সেনাপতি। তা শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ধর্মী আহ গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই তার জন্য কর্তব্য ছিল। এই ধর্ম পালন করার ফলে সে জড়বন্ধনের আবদ্ধ আহ মানুষের হৃদয় এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং এর ফলে জড় কলুষ থেকে ব্যক্তি মুক্ত হতে। আর যদি কর্ম ত্যাগ করে দিত তাহলে এই শুদ্ধিকরণটা হতো না। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। তো প্রভুপাদ বারবার আমাদেরকে আমাদের স্বভাব বিহিত কর্তব্য কর্মে যুক্ত হওয়ার জন্য তাৎপর্য বলছেন। এরপরে 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোকে ভগবান বলছে যে ভগবান বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের কর্ম করা উচিত। অর্জুনকে বলছেন, কেননা সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান। ভগবানকে বলা হয় শ্রিয়াপতি, যজ্ঞপতি, ধরাপতি। সমস্ত প্রকার যজ্ঞের পতি বা ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। সমস্ত কর্মের ফলের একমাত্র ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম ইচ্ছতি। তো সেই কারণে 9 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান উপদেশ দিচ্ছেন, অর্জুন তুমি আসক্তি যুক্ত কর্ম না করে অনাসক্ত হয়ে কর্ম করো, বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করলে তুমি বন্ধনে আবদ্ধ হবে না, বন্ধন থেকে মুক্ত হবে। কারণ অর্জুনের ভয় মনের মধ্যে কি, আমি যদি যুদ্ধ করি আমি পাপ হবে, আমি আটকা পড়ে যাব, নরকে যাব। কিন্তু ভগবান এখন 9 নম্বর শ্লোকে বলছে, অর্জুন না, এরকম না। তুমি নিষ্কাম ভাবে যদি কর্ম করো, নিষ্কাম ভাবে কর্ম করার ফলে বা বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য যদি কর্ম করো, তার ফলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে, পাপ থেকে মুক্ত হবে। তো বিখ্যাত শ্লোক 9 নম্বর শ্লোক, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোऽয়ং কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। রাধা প্রেম পূজ্য মাতাজি অনুবাদ করবেন কৃপা করে 9 নম্বর শ্লোকের। মাইক অন করুন। মাইকের অপশন যেটা আছে ওটাতে ক্লিক করেন। কোথায়? যাই হোক, হচ্ছে না মনে হয়। অমৃতচরণ গোপাল প্রভু কৃপা করে অনুবাদ করবেন 9 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। দাদা শুনছেন? প্রণাম। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কুন্তীয়, ভগবানের সন্তুষ্ট বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো ভগবান বলছেন অর্জুন হে কৌন্তেয়। অর্জুনকে ভগবান কৌন্তেয় বলছেন। কৌন্তেয় মানে কুন্তির পুত্র অর্জুন। যজ্ঞার্থাৎ, যজ্ঞার্থাৎ মানে যজ্ঞের জন্য। যজ্ঞের জন্য মানে কি? বিষ্ণু অর্পিত নিষ্কাম কর্ম। ভগবান শ্রী বিষ্ণুতে অর্পিত নিষ্কাম কর্মকে এখানে বলা হচ্ছে যজ্ঞ। ঠিক আছে? তো যজ্ঞটা ভালো করে বোঝা উচিত। যজ্ঞ অর্থাৎ মানে ভগবান শ্রী বিষ্ণুর কে অর্পিত নিষ্কাম কর্ম তুমি করো। কৌন্তেয় যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধন। তুমি যদি এই বিষ্ণুর অর্পিত নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত হবে। আর যদি তুমি অন্যত্র অন্যত্র যদি করো,
অন্য কর্ম করো তাহলে তুমি জড় জগতের বন্ধনে আবদ্ধ হবে। লোক অয়ম কর্ম বন্ধন, লোক অয়ম মানে এই মনুষ্য লোকে কর্ম বন্ধন, কর্মফলে আবদ্ধ হবে, কর্মবদ্ধ হবে। তদ অর্থম সেই জন্য মুক্ত সঙ্গ, অর্থাৎ মুক্ত সঙ্গ মানে আসক্তি রহিত হয়ে, সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি, মুক্ত সঙ্গ মানে আসক্তি রহিত হয়ে কর্ম সমাচার, তুমি কর্ম অনুষ্ঠান করো। অর্থাৎ অর্জুন যুদ্ধে কি পরিণাম হবে, কি লাভ হবে, কি ক্ষতি হবে, সেই পরিণামের কথা বা সেই ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে কর্ম সমাচার, তুমি নিষ্কাম কর্ম করো, ভগবান বিষ্ণু অর্পিত নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি বন্ধন থেকে মুক্ত হবে। অন্যত্র যদি করো, অর্থাৎ এই আচরণের বিপরীত যদি করো, তাহলে কর্মবন্ধন, কর্মফলে আবদ্ধ হবে। ঠিক আছে? তো তাৎপর্য শিল প্রভুপাদ বিস্তারিত ভাবে এই শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন। প্রভুপাদ বলছেন যজ্ঞ হচ্ছে কর্মের কৌশল, অর্থাৎ সঠিকভাবে কর্ম করার পদ্ধতি হচ্ছে ভগবানের বিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করা। বিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করলে ডাবল লাভ। এক হচ্ছে কর্মফল, আমরা হচ্ছে কর্ম করতে পারছি, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে এঙ্গেজ রাখা যাচ্ছে। আবার এই যজ্ঞের উদ্দেশ্যে বা ভগবানের বিষ্ণু সন্তুষ্টির জন্য যখন কেউ কর্ম করতেছে, এর ফলে জ্ঞানও সে লাভ করতেছে। জ্ঞানও লাভ করতেছে মানে কি, যেহেতু তার পাপ হচ্ছে না, পাপ হচ্ছে না, কর্মফলও বাড়ছে না, অর্থাৎ তার পাপ হচ্ছে না, সে কর্মফল থেকে, পাপ থেকে মুক্ত থাকার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হতে পারছে। তো এই কারণে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করাটাই হচ্ছে কর্ম কৌশল বা কর্মের আদর্শ পদ্ধতি। শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতে যজ্ঞ মানে কি সে সম্বন্ধে বলছেন। প্রভুপাদ বলছেন বেদ শ্রুতি শাস্ত্রেতে বর্ণনা করা আছে, যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুই হচ্ছে যজ্ঞ। ভগবান শ্রী বিষ্ণুরই আরেক নাম হচ্ছে যজ্ঞ। ভগবান শ্রী বিষ্ণুর একজন অবতারের নাম যজ্ঞ। এক ভগবানের একজন অবতার আছে যজ্ঞ ভগবান। যাই হোক, তো যখন বলা হচ্ছে যজ্ঞ অর্থাৎ, অর্থাৎ যজ্ঞের জন্য, তো যজ্ঞ যেহেতু যজ্ঞ শব্দের অর্থ একদিকে বিষ্ণু, তাহলে বিষ্ণুর সন্তুষ্টির জন্যই কর্ম করতে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছে। আর যুদ্ধ করাই হচ্ছে বিষ্ণু সন্তুষ্টির জন্য, কারণ কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করে। এবং শ্রীমদ ভাগবতমেও বলা হচ্ছে, শ্রীমদ ভাগবতমে 11, 19, 39, 11, 19, 39 ভগবান বলছেন যজ্ঞোহম ভগবত্তমঃ, আমি বসুদেব নন্দনী হচ্ছে যজ্ঞ। তন্ত্রসার নামক গ্রন্থে বলা হচ্ছে যজ্ঞ যজ্ঞ পুমাংশ্চৈব যজ্ঞেষু যজ্ঞ ভাবনঃ যজ্ঞ ভূপ চেতি পঞ্চাত্মা যজ্ঞেষু ইজ্জু হরি স্বয়ং। ভগবান শ্রী হরি তিনি হচ্ছেন স্বয়ং যজ্ঞ, তিনি যজ্ঞের ঈশ, তিনি যজ্ঞের ভোক্তা, তিনি যজ্ঞের প্রবর্তনকারী, সবকিছু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী হরি বা ভগবান শ্রী কৃষ্ণ। এইভাবে যজ্ঞের অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, তবে সেই কর্ম করবে অনাসক্ত হয়ে, মুক্ত সঙ্গ, তাহলে তোমাকে আর ফল আবদ্ধ করতে বা ফলে তুমি বন্ধনগ্রস্ত হবে না। শ্রীমদ ভাগবতমের 4th স্কন্ধের 30 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান এই নিষ্কাম কর্ম সুবিধা সম্বন্ধে বলছেন, গৃহেষু আবিশতাম চাপি পুংসাম কুশল কর্মণাম মদ বার্তা ইয়াতয়ামানাম ন বন্ধায় গৃহামতা। যারা কুশল কর্মা, এই যে পুংসাম কুশল কর্মণাম, যারা কুশল কর্মা, তারা সমস্ত কর্ম করেও কর্মের ফলে আবদ্ধ হয় না। গৃহেষু আবিশতাম চাপি, তারা যদি গৃহস্থ আশ্রমে প্রবেশও করে তারপরেও তারা আবদ্ধ হবে না। কেন? কারণ তারা কুশল কর্ম নাম, তারা কর্ম কুশল বা কর্ম কৌশল জানে। সেই কর্ম কৌশলটা কি? যুক্ত বৈরাগ্য বা অনাসক্ত হয়ে ভগবানের বিষ্ণু সন্তুষ্টির জন্য শুধু কর্ম করে যাবে। মদ, তো দ্বিতীয় লাইনের জন্য বলছে মদ বার্তা ইয়াতা ইয়ামা নাম
তারা গৃহে থেকেও আমার বার্তা বা আমার কথার উপর নির্ভর করে, আমার কথাকে আশ্রয় করে তারা জীবন ধারণ করে। সেই গৃহস্থ আশ্রমের ব্যক্তি কখনো ন বন্ধায় গৃহামতা, সে কখনো গৃহবন্ধনে আবদ্ধ হবে না। সে গৃহস্থ আশ্রমে থাকলেও সে বন্ধনে গ্রস্ত নয়। তো সেজন্য কুশলটা জানতে হবে বা কৌশলটা জানতে হবে। কৌশলটা কি? ভগবানে অর্পিত কর্ম হচ্ছে কর্ম কৌশল। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্মই হচ্ছে যথার্থ কর্ম কৌশল। এবং এই তৃতীয় অধ্যায়ের 19 নম্বর শ্লোক, এই শ্লোকটা ওই 9 নম্বর শ্লোকেরই মতো। তৃতীয় অধ্যায়ের যে 19 নম্বর শ্লোকটা, এই শ্লোকের মতোই অনুরূপ অর্থযুক্ত শ্লোক আছে। তো প্রভুপাদ তাৎপর্যে প্রথমে যজ্ঞের অর্থ বলছেন। যজ্ঞ বলতে ভগবান বিষ্ণু সন্তুষ্টি বা প্রীতির উদ্দেশ্যে উৎসর্গকৃত কর্ম। এবং বিষ্ণু পুরাণে বলা হচ্ছে বর্ণাশ্রমের লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুর প্রীতি সাধন। ভগবানের বিষ্ণুর প্রীতি সাধন হচ্ছে যেহেতু সমস্ত বর্ণ এবং আশ্রমের কর্তব্য, সে কারণে ভগবানের বিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করা উচিত আমাদের। এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্য। আর প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্মই হচ্ছে প্রকৃত কর্ম কৌশল। কৃষ্ণ ভাবনাময় কর্মের উপকারিতা কি? প্রভুপাদ 4টি উপকারের কথা বলছেন। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম করে তাহলে কি উপকার বা কি সুবিধা? প্রথমত, কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে আমরা কর্মফল থেকে মুক্ত থাকি। 2, কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অবস্থায়ও আমরা মুক্ত। এমন না যে কর্ম করার পরে মুক্ত, না, কর্ম অবস্থাতেও মুক্ত। 3 নাম্বার, এই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে আমরা ধীরে ধীরে প্রেমের দিকে অগ্রসর হই বা প্রেম স্তরের দিকে আমরা উন্নীত হতে পারি। আর অন্তিম প্রাপ্তি হচ্ছে ভগবত ধামে প্রবেশ। ভগবানের ধামে আমরা গমন করতে পারি কৃষ্ণ ভাবনাময় কর্ম করার পর। এই 4টি উপকারের কথা প্রভুপাদ এখানে বলছেন। তো ভগবানের বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করাই হচ্ছে যথার্থ কর্ম পদ্ধতি। তো এইভাবে 9 পর্যন্ত এই সেকশন শেষ হচ্ছে। এখন শ্লোক নাম্বার 10 থেকে 16 নাম্বার শ্লোক পর্যন্ত, শ্লোক নাম্বার 10 থেকে 16 নাম্বার শ্লোক পর্যন্ত ভগবান এখন কর্মকাণ্ড থেকে কর্মযোগের স্তরে কিভাবে যেতে হয় সেই সম্বন্ধে অর্জুনকে উপদেশ দিবে। অর্জুন বুঝতে পারছেন যে ঠিক আছে, আমাকে নিষ্কাম ভাবে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করতে হবে, কিন্তু আমি তো আছি এখন কর্মকাণ্ড স্তরে। এই কর্মকাণ্ড স্তর থেকে কর্মযোগের স্তরে কিভাবে উন্নীত হব সেই সম্বন্ধে বলুন। তো শ্লোক নাম্বার 10 থেকে সেই উপদেশ শুরু হচ্ছে। এবং পূর্বের অনুচ্ছেদের সঙ্গে পূর্বের পরিচ্ছেদের সঙ্গে এই পরিচ্ছেদের যদি আমরা সম্পর্ক দেখি, আহ আচার্যগণ বলছেন যে যদি কোনো মানুষ জড় বিষয়ের প্রতি অত্যধিক আসক্ত হওয়ায় নিষ্কাম কর্মযোগ অনুশীলন করতে অসমর্থ হয়, তবে তাদের জন্য যোগ পন্থার সবচেয়ে নিচের স্তর থেকে ধীরে ধীরে উন্নতি সাধনের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীল প্রভুপাদ তৃতীয় পরিচ্ছেদের সবগুলো তাৎপর্য, অর্থাৎ এই যে 10 থেকে 16 নাম্বার শ্লোকের যে তাৎপর্য, সব তাৎপর্যে প্রভুপাদ শেষের সংকীর্তন যজ্ঞের কথা বলছেন, যে সংকীর্তন যজ্ঞ যে সর্বশ্রেষ্ঠ এবং এই যুগের জন্য যুগোপযোগী যজ্ঞ। তো কেউ যদি উন্নত স্তরের জন্য যোগ্য না হয় তাহলে তিনি নিচের থেকে শুরু করতে পারেন। হ্যাঁ। শ্লোক নাম্বার 10। এখন ভগবান নিজের কথা তো পূর্বে বললেন, এখন ভগবান প্রজাপতিদের কথা বলছেন। যারা প্রজাপতিগণও বলছেন যে কর্মীগণ অকর্মী অপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ যারা অনাসক্ত ভাবে বা নিষ্কাম ভাবে কর্ম করছে তারা অকর্মী অপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ যারা যথাযথ শুদ্ধতা লাভ না করেই সন্ন্যাস আশ্রম নিচ্ছে তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা কর্মী, কর্তব্যনিষ্ঠ কর্মযোগিতা। শ্লোক নাম্বার 10, সহ যজ্ঞা প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতি অনেনা প্রসবিষ্যদ্ধম এষ বস্তুষ্ট কামধুক। রেখা পাল মাতাজি অনুবাদ করলে কৃপা করে।
রেখা পাল মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। হরে কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ এখন বেদের কর্মকাণ্ড সম্বন্ধে বলছেন। সহ যজ্ঞ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি। প্রজাপতি, প্রজাপতি বলতে এখানে ব্রহ্মাকে বোঝানো হচ্ছে। ব্রহ্মা তিনি সৃষ্টির শুরুতে কি করলেন? সহ যজ্ঞ, যজ্ঞ আদি আহ যজ্ঞ পদ্ধতি নিয়ে প্রজাদেরকে সৃষ্টি করছেন। এবং সৃষ্টি করে তিনি কি বলছেন? উবাচ, তিনি বললেন, অনেনা, এই যজ্ঞের দ্বারা প্রসবিষ্যদ্ধম, তোমরা উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হও, তোমাদের উন্নতি সাধন করো এই যজ্ঞের দ্বারা। অর্থাৎ এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করবে। প্রজাপতি যজ্ঞের সাথে প্রজাগণকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যজ্ঞরূপ ধর্মকে আশ্রয় করে তারা শান্তিতে উত্তরোত্তর তারা জীবন যাপন করতে পারবে, তাদের সমস্ত চাহিদা ইষ্ট তাদের চাহিদা তারা পূরণ করতে পারবে যজ্ঞের ফলে। তো এখানে যেহেতু চাহিদার কথা আছে যে তোমরা তোমাদের অভীষ্ট পূর্ণ করতে পারবে, তো এটা এই যে এটা হচ্ছে কর্মকাণ্ড, কেন কর্মকাণ্ড নীতি হচ্ছে বাসনা চরিতার্থ করে। এবং ব্রহ্মাজি জানে যে জীবের এই জড় জগতে জীবের কর্মবাসনা আছে, সেই কর্মবাসনা পূরণের জন্য তাদেরকে অবশ্যই যজ্ঞের পন্থা অবলম্বন করতে হবে। সে কারণে ব্রহ্মাজি সৃষ্টির শুরু থেকেই যজ্ঞ পদ্ধতি প্রবর্তন করছেন। ব্রহ্মাজি বা ভগবানের উদ্দেশ্য হচ্ছে জোর জবরদস্তি করে ধরে বেঁধে বৈরাগ্য আনয়ন না। ভগবান চান বা শাস্ত্র চায় স্বাভাবিকভাবে ক্রমোন্নতি ভাবে যেন একজনের মধ্যে বৈরাগ্য আসে। ঠিক আছে, এই কারণে ধারাবাহিক বা ক্রমোন্নতির পন্থা আছে। কর্মকাণ্ড থেকে সকাম কর্ম, সকাম কর্ম থেকে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম থেকে জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এরকম এই হচ্ছে শাস্ত্রের ক্রমোন্নতি। কিন্তু আমরা যারা ভক্ত সঙ্গে সুযোগ সৌভাগ্য লাভ করেছি, আমাদের আর এই ক্রমোন্নতিতে যাইতে হয় না। ভক্তিযোগ এমন একটা পদ্ধতি বা এমন একটা পন্থা, এই ভক্তিযোগের মাধ্যমে আমরা অশুদ্ধ অবস্থা থেকে শুদ্ধ হয়ে আমাদের পরিপূর্ণ স্তরে পর্যন্ত আমরা যেতে পারি। অন্য কোনো যোগ পন্থার আমাদের আশ্রয় নিতে হয় না। যেমন শ্রদ্ধা থেকে শুরু করে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, ওই অনর্থ নিবৃত্তি স্তর পর্যন্ত বা এই স্তরে এসে আমাদের শুদ্ধতা লাভ হয়। সম্পূর্ণ অশুদ্ধ যা যা অশুদ্ধতা আছে, কলুষতা আছে, অনর্থ আছে, সেগুলো থেকে আমরা ভক্তিযোগ করে আমরা মুক্ত হতে পারি। আমাদের আর ওই নিষ্কাম কর্ম বা জ্ঞানযোগ অনুশীলন করতে হয় না। এটা হচ্ছে ভক্তিযোগের সুবিধা। ভক্তিযোগ ছাড়া অন্যান্য পন্থা কিন্তু ওই ধারাবাহিক ভাবে তাদেরকে উন্নতি করতে হয়, তাদের শুদ্ধতা লাভ করতে হয় এইভাবে। তো সেই কারণে যোগ্য পদ্ধতির কথা আছে শাস্ত্রে। এবং এটা কেউ আপনি অস্বীকার করতে পারবেন না। কিছু কিছু বেশি কিছু কিছু না, এই জড় জগতে বেশি মানুষই ভোগের প্রতি আকৃষ্ট। আপনি যদি তাদেরকে বৈরাগ্যের কথা প্রথমে গিয়ে বলেন, তারা বৈরাগ্য পন্থা কি কোনো পন্থাই গ্রহণ করবেন। সে কারণে বেদ বলতেছে, ঠিক আছে তুমি ভোগ করতে চাও, ভোগ করো, তবে নিয়মের মধ্যে থেকে ভোগ করা। যে ব্যক্তি ডেইলি 2-3 প্যাকেট সিগারেট খায়, ডাক্তার তারে বলে না তুমি কালকে থেকে জিরো, কালকে থেকে একটাও খাইতে পারবে না, ডাক্তার কখনো বলে না। ভালো ডাক্তাররা বলে, দেখেন আপনার এটা ছাড়তে হবে, এটা আপনার জন্য খারাপ। আপনি এক কাজ করেন, আপনি অল্প অল্প করে খাওয়া খান, বেশি খাবেন না। ঠিক আছে, আপনি 3 প্যাকেট খান না, এখন 1 প্যাকেট খান। এখন থেকে এক প্যাকেট আপনার জন্য। তো ডাক্তার যে 1 প্যাকেট খেতে দিচ্ছে, এটা কি ডাক্তার সিগারেট খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে? কখনো না। ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে তাকে নিরাসক্তি বা তাকে এই অভ্যাস থেকে ছাড়ানো, কিন্তু হুট করে তো আপনি ছাড়াতে পারবেন না। সেই কারণে বলছে ঠিক আছে আপনি 1 প্যাকেট খান 3 প্যাকেটের জায়গা। তো এই 1 প্যাকেট খাওয়ার কথা বলে তাকে আরো সিগারেটের প্রতি আকৃষ্ট করাচ্ছে না, সিগারেট থেকে তিনি বের করছেন। তো শাস্ত্রের পদ্ধতি এরকম। এই কারণে ব্রহ্মাজি সৃষ্টির শুরু থেকেই বলছেন যে যে মন গড়া ভাবে মানে আহ স্বেচ্ছাচারী ভাবে ভোগ করার থেকে বৈদিক বিধিবিধান মেনে ভোগ করাটা একটু ভালো। ঠিক আছে, সেই কারণে প্রজা সৃষ্টির পূর্বেতে
বা প্রজা সৃষ্টির সময় তিনি যজ্ঞ সহ জীবদেরকে সৃষ্টি করছেন এবং বলছেন তোমরা তোমাদের অভীষ্ট পূরণ করবে এই যজ্ঞের দ্বারা। তো শিল প্রভুপাদ 10 নম্বর শ্লোকের তাৎপর্য বলতেন এই জড় সৃষ্টির উদ্দেশ্যটা কি? জড় সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবদের ভগবানের ধামে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া। আর পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিভাবে যজ্ঞ করতে হয় বা কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করতে হয় তা শেখানো হচ্ছে এই জড় জগতের সৃষ্টির উদ্দেশ্য। যেই এই জগতে এসে শিখবে, শুদ্ধিকরণ করবে নিজেকে। যজ্ঞের উপকারিতা কি? কেউ যদি বৈদিক যজ্ঞ করে, বেদের নির্দেশ মতো যদি বিধিবিধান পালন করে, তাহলে উপকার কি? 3টে উপকারের কথা প্রভুপাদ বলছেন। এক, জড় জগতে তিনি সুখ লাভ করবে প্রথমত, কেননা সবাই তো সুখ পেতে চায়, সবাই বেশিরভাগ এই জগতে সবাই আমরা সকাম কর্মী বেশি, তো তিনি সুখ লাভ করবে, প্রথম উপকার হচ্ছে এটা। দ্বিতীয়, হৃদয় পরিশুদ্ধ হবে, জীবের হৃদয় পরিশুদ্ধ হবে। 3, ভগবত ধামে প্রবেশ করে পরম মুক্তি সে লাভ করতে পারবে। এই 3টে উপকারের কথা প্রভুপাদ এখানে বলছে। আর আমরা এই জড় জগতে আবদ্ধ কেন হই? আমরা এই জড় জগতে আবদ্ধ হই কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে আমাদের এই জড় জগতে আবদ্ধ হওয়ার কারণ। আর বৈদিক পদ্ধতি বা বৈদিক বিধান হচ্ছে ধীরে ধীরে আমাদেরকে ক্রমোন্নতি করা, আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি সবসময়, সেই স্তরে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এত সমস্ত যোগ পন্থা শাস্ত্রীতে আছে। আর যেহেতু ভগবান হচ্ছেন সকলের প্রতি, সে কারণে ভগবান হচ্ছে সকলের অন্তিম প্রাপ্তি বা অন্তিম গন্তব্য। শিল প্রভুপাদ ভাগবতের শ্লোক উদ্ধৃতি করে বলছেন, শ্রিয়াপতি যজ্ঞপতি প্রজাপতি ধিয়াম পতির্লোকপতি ধরাপতি পতি গতিশ্চন্ধক বৃষ্ণি সত্বতাম প্রসীদতাম মে ভগবান সতাম পতি। ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, শ্রিয়পতি, যজ্ঞপতি, ধিয়ামপতি, লোকপতি, ধরাপতি, সতামপতি, সব হচ্ছে ভগবান। মানে সকলের আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান। সে কারণে ওনাকে লাভ করার জন্যই আমাদের সমস্ত যজ্ঞ, সব শাস্ত্রে সব দিতে, ওনার হচ্ছে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য সব বিভিন্ন পন্থা শাস্ত্র বর্ণনা করছে। আর এই যার প্রপাত তাৎপর্য শেষে এসে বলছে, যেহেতু এখন আমরা কলিযুগে আছি, কলিযুগের জন্য যজ্ঞ হচ্ছে ওই অগ্নিহোত্র যজ্ঞটুকু এত কাজ করবে না কলিযুগে। কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। এই জন্য প্রপাত তাৎপর্য শেষে সংকীর্তন যজ্ঞের কথা বলছেন। কলৌ আহ কল যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। এই সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানকে এই কলিযুগে মানুষ যারা সুমেধা সম্পন্ন, যারা ভালো বুদ্ধি সম্পন্ন, তারা সুমেধা, তারা সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানের সন্তুষ্টি করার চেষ্টা করে। এই জন্য মহাপ্রভু এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ দিয়েছেন, কারণ অন্যান্য যজ্ঞ পদ্ধতি, অন্যান্য বিধিবিধান খুবই পালন করা খুব কঠিন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। সহজ সরল হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এখন 10 নম্বর শ্লোকে তো ভগবানের বলছেন যে যজ্ঞ করতে হবে, যজ্ঞ সহ প্রজাদেরকে সৃষ্টি করছেন। এখন যজ্ঞ করলে যজ্ঞের 2 ধরনের ফল হতে পারে। যজ্ঞের প্রথম ফল হতে পারে যে জড় বাসনা পূরণ। যজ্ঞ করলে জড় বাসনা হয়, কারণ সকাম কর্মীরা যজ্ঞ করে জড় বাসনা পূরণ করার জন্য। তো যজ্ঞের যে প্রথম ফল জড় বাসনা পূরণ, সেই জড় বাসনা কিভাবে পূরণ হয় যজ্ঞের ফলে, সেই পদ্ধতি 11 থেকে 14 নম্বর শ্লোকে এখন ভগবান বলবেন অর্জুনকে। যজ্ঞ কিভাবে অভীষ্ট কাম্য ফল বা ইচ্ছা বাসনা পূরণ করে, 11 থেকে এখন ভগবান সেই বিষয়ে বলবেন। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়া পরম অবাপ্স্যথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ।
এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপ্সত্য, অর্থাৎ তোমরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করবে, দেবতারা তোমাদের চাহিদা পূরণ করবে। এভাবে তোমাদের এবং দেবতাদের মধ্যে, জীবের এবং দেবতাদের মধ্যে পরস্পর কি হবে, সম্পর্কটা ভালো থাকলে তোমরা সুখে জীবন যাপন করতে পারবে। এটা হচ্ছে যজ্ঞের প্রথম বা যে 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 সকাম কর্মীরা যে মনোভাব নিয়ে যজ্ঞ করে তার ফল, যে তোমাদের ইচ্ছা পূরণ হবে, দেবতারা তোমাদের চাহিদা কাঙ্ক্ষিত বস্তু প্রদান করবে, জড়জাগতিক কামনা বাসনা পূরণ হবে। এটা হচ্ছে যজ্ঞের কথা। কেন এখন ভগবান কেন দেবতাদের পূজার কথা এখানে বলছেন, প্রশ্ন হতে পারে। দেবতাদের দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞের কথা কেন ভগবান বলছেন? এখানে তো ভগবান সরাসরি নিজের কথা বলতেন, কেননা 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র, হে অর্জুন যজ্ঞের জন্য মানে বিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করো। এখন এখানে আবার দেবতাদের দিকে কেন নিচ্ছেন ভগবান? কারণ সবাই তো সেই স্তরে নাই, সেই কারণে ভগবান ধারাবাহিক পদ্ধতি এখানে বলছেন। তো এখানে দেবান শব্দের দুই অর্থ হতে পারে। দেবান বলতে দেবতারা, আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দেবা নারায়ণাঙ্গ যাহা, দেবতারা হচ্ছে ভগবান নারায়ণের অঙ্গ থেকে জাত। সেই কারণে যখন বলা হচ্ছে দেবান মানে দেবতাদের সন্তুষ্টি করো, এই দেবতারা আসলে কারা? ভগবানের বিভিন্ন অঙ্গ। অর্থাৎ দেবতা বলতে এখানে ভগবানকেই বোঝানো হয়েছে, যে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করো। ভগবানের সন্তুষ্টির জন্য যদি তোমরা যজ্ঞ অনুষ্ঠান করবে, ভগবান তোমাদের চাহিদা পূরণ করবে। যদিও ভগবানের কাছে সকাম বাসনা নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতম বলছে কেউ সকামী হোক, নিষ্কামী হোক, মোক্ষকামী হোক, সকলেরই উচিত ভগবানের ভক্তি করা। কারণ সকাম কর্মী দেবতার কাছে গিয়ে যে ফল পায়, সকাম কর্মী যদি সকাম বাসনা নিয়ে যদি কৃষ্ণেরই আরাধনা করে, তাহলে তার থেকে বেশি উপকারের লাভ করবে। সকাম বাসনা নিয়ে দেবতাদের কাছে গেলে সেই বাসনাটা তিনি পূর্ণ করবে, কিন্তু সকাম বাসনা নিয়ে যদি কেউ কৃষ্ণের কাছে যায় এবং কৃষ্ণ ভক্তি করে, তাহলে তার ইচ্ছা তো পূরণ হবে, সাথে সাথে তার হৃদয়টাও শুদ্ধ হবে। কিন্তু দেবতাদের আরাধনা করলে হৃদয় শুদ্ধ হবে না। তার প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ প্রথমে সকাম ছিলেন, তিনি ব্রহ্মার থেকে বড় পদ লাভ করার জন্য গৃহত্যাগ করছেন, ভগবানের আরাধনা করা শুরু করছেন। কিন্তু ভগবানের আরাধনার ফলটা কি হলো? তিনি ব্রহ্মার থেকে বড় পদও পেলেন, 36,000 বছর রাজ্য সুখ ভোগ করলেন, আবার একই সাথে মুক্ত হয়ে ধ্রুবলোক লাভ করলেন। ঠিক আছে? তো সেই কারণে এই শ্লোকে দুই ডাবল মিনিং আমরা পেতে পারি। শিল প্রপাত 11 নম্বর শ্লোকের তাৎপর্যতে বলছেন যে যেহেতু আহ ভগবান দেবতাদেরকে, দেবদেবীদেরকে এই জড়জগতে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, আলো বাতাস জল ইত্যাদি। কেউ কেউ জল মন্ত্রী আছে, কেউ ভূমি মন্ত্রী আছে, কেউ শিক্ষা মন্ত্রী আছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী আছে, দেবতাদের মধ্যে আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে দুর্গা দেবী, শিক্ষা মন্ত্রণালয় আছে আমাদের সরস্বতী মাতা, তারপরে অর্থমন্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। সব দেবীরা সব এইসব দায়িত্ব পালন করছে। তো যেহেতু ওনারা এই সমস্ত দায়িত্বে আছে, সেখানে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা যায়, যারা হচ্ছে ভগবানের অংশ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। আমরা দেখে বৃন্দাবনে 1 বছর খালি ব্রজবাসীরা ইন্দ্র পূজা বন্ধ রাখছে, সাথে সাথে ইন্দ্র প্রধান্বিত হয়ে গেছে। এত মানে পরম্পরা ধারায় মানে বাপ দাদারা করে আসছে ইন্দ্র পূজা, এতে ইন্দ্র সন্তুষ্ট হয়নি। ওই 1 বছর করেনি কেন? সে কারণে বৃষ্টি দিয়ে পুরো বৃন্দাবন ধ্বংস করে দেওয়ার চেষ্টা। তো এই হচ্ছে দেবতা। আপনি পূজা করবেন যতদিন, ততদিন সন্তুষ্ট, পূজা বন্ধ করলে অসন্তুষ্ট। এটা খারাপ দিকও। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তাহলেও সমস্ত যজ্ঞের যোগ্যপতি এবং পরম ভোক্তা রূপে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা হয়। গীতায় ভগবান বলছেন ভোক্তারম যজ্ঞ তপস্যাম, এই জন্য সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই সমস্ত যজ্ঞ করা উচিত। আর যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ হওয়া। বেদে বলা হচ্ছে, তাৎপর্য শেষে প্রভুপাদ বলছেন যে বেদে বলা হচ্ছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষ। যজ্ঞ অনুষ্ঠানে করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়,
সেই শুদ্ধ আহার করার ফলে আমাদের চেতনা বা সত্তা শুদ্ধ হয়, সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয়, স্মৃতি যখন শুদ্ধ হয় তখন কৃষ্ণ স্মরণ হয়, কৃষ্ণ স্মরণের ফলে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে। তো সেই কারণে যারা সেই সরাসরি ভগবত উপাসনার জন্য যোগ্য না, তাদের জন্য দেবদেবীর উপাসনাও বেদে বা আমাদের বৈদিক শাস্ত্রেতে আছে। কেননা সকলের বাসনা তো এক না, সেই কারণে ভগবান উপায় দিয়েছেন। তো আজকে আমরা এই 11 নম্বর শ্লোক পর্যন্তই রাখবো। 12 নম্বর শ্লোক 12 থেকে ভগবান পরবর্তী উপদেশগুলো দিচ্ছেন। আমরা আগামী ক্লাসে তার নিয়ে আলোচনা করব। 11 পর্যন্ত আজকে বিশ্রাম নিচ্ছি।